আচ্ছা, আপনাদের ভিতরে কি কেউ আছেন যে নানা-নানিকে অনেক ভালোবাসেন আর আপনার নানা-নানিও আপনাকে অনেক ভালোবাসে? তো সামনেই দেখুন নানা আর নাতির ভালোবাসা। তো সামনেই দেখুন নানা তার নাতিকে ঘাড়ে চড়ে নিয়ে যাচ্ছে। আর আমিও ছোটবেলায় এইভাবেই নানার ঘাড়ে চড়ে পুরো গ্রাম ঘুরতাম। আমি যদি ছোটবেলা থেকে কারোর ভালোবাসা সবথেকে বেশি পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে আমার নানা-নানি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার নানা-নানির বাড়ি। আর এ হচ্ছে আমার নানির বাড়ি। বাড়িটা যদিও অনেক পুরনো, তাই পুরনো জিনিস থাকবে এটাই স্বাভাবিক। এখানে আগের ধানের গোলা আছে, আগেরকার ঘর বাড়ি সবকিছু আগের। তো আমার নানির যে ঘরটা সেটাও অনেক আগের। তো যেহেতু তাদের ছেলে নেই তো নতুন ঘর করার কোনো প্রয়োজন নেই। আর নাতনি এসেছে তাকে ভালো মন্দ করে খাওয়াবে না এটা তো হতে পারে না। আর যেহেতু ছোটবেলা থেকেই আমি আমার নানা নানির খুব আদরের, তো এখানে সবার প্রথমে আমাকেই জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কি কি খাবো। তো আমি যা যা খেতে চেয়েছি তাই নানির জোগাড় করছে। আর শীতের দিন পিঠাপুলি হবে না তা তো হতে পারে না, তাই সবার আগে নানি আমাকে পিঠা বানিয়ে দিচ্ছে। আমার ছেলেবেলার বেশিরভাগ দিনগুলোই এখানে কেটেছে নানির বাড়িতে। তো আমার নিজের মামা না থাকলেও আমার চাচাতো যে মামাগুলো আছে তারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তবে এখানে আসার পর একটা জিনিস দেখে অনেক মন খারাপ হয়েছে, সেটা হচ্ছে এই প্রাচীরগুলো। কারণ একটা সময় যখন আমি ছোটবেলায় আসতাম থাকতাম এখানে তখন কোনো প্রাচীর ছিল না। আমার নানারা অনেক বড় গোষ্ঠীর মানুষ, তারা অনেকগুলো ভাই বোন। তো এক বাড়ি থেকে বেরোলে প্রত্যেকটা বাড়ি ঘুরে আরেক দিক থেকে বেরিয়ে যাওয়া যেত, বাট এখন আর সেটা সম্ভব না। সবাই যে যার মতো প্রাচীর তুলে যার যার মতো আলাদা করে নিয়েছে। আর আমার নানা নানির ছেলে নেই, তারপর ওই এত বড় একটা বাড়িতে ওরা একা থাকে। এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে। এখন মানুষ শুধু নিজেরটা ভাবে। যখন বড় মা বেঁচে ছিল তখন কখনো প্রাচীর তুলতে দেয়নি, সবাই একসাথে থাকতো আর এক উঠোনে থাকতো, কোনো প্রাচীর তুলতো না মাঝখানে। আজ বড় মা মারা যাওয়ার পরে সবাই যার যার মতো তার করে নিয়েছে, প্রাচীর তুলে তুলে যার যার মতো সেই ঘিরে নিয়েছে। যখন বাড়িটা এক উঠোনে সবাই যাওয়া আসা করতো, এক উঠোনের বাড়ি ছিল, তখন বাড়িটাতে একটা প্রাণ ছিল। আজ বড় মা মারা গেছে, তার সাথে সাথে বাড়িটার প্রাণও মারা গেছে। কারণ যার যার মতো সেই থাকে, যার যার আত্মীয় স্বজন নিয়ে সেই থাকে। আগে এটা ছিল না, সবাই সবার মেয়ে ছেলেকে দেখতো, সবাই সবার মেয়ে জামাইকে দেখতো। তবে এখন যে মাটির বাড়িটা দেখলেন এটা আমার একটা ফুপুর বাড়ি, নানার বাড়ির পাশে, তাই দেখতে এসেছিলাম। ভাবলাম এসেছি যখন দেখা করে যাই। ফুপুর বাড়িতে আসার আগে সব নানাদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করেছি, সব মামা মামিদের সাথে দেখা করেছি। কারণ আমার ছেলেবেলাটা ওরা অনেক সুন্দর করেছে। নিজের মামা না থাকতেও ওরা আমাকে নিজের মামার অভাব কখনো বুঝতে দেয়নি, অনেক ভালোবাসা দিয়েছে। দিন বদলেছে, সময় বদলেছে, তাই সবাই সবার মতো আলাদা হয়ে যাবে এটাই স্বাভাবিক। তবে আমার মতো আমার মা খালারাও অনেক ভাগ্যবান, কারণ তাদের ভাই না থাকা সত্ত্বেও তারা কখনো ভাইয়ের অভাব বোঝেনি। তার চাচাতো ভাইরা তাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। আগে যখন এই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হতো বা যে কোনো অনুষ্ঠান হতো কখনো কাউকে বাদ দেওয়া হতো না। সবার যার যত মেয়ে ছেলে জামাই নাতি আছে সবাইকে নিয়ে সব অনুষ্ঠান হতো, কেউ কাউকে বাদ রাখতো না। যদিও অনেক বড় গোষ্ঠী তারপরেও যে কম লোক নিয়ে কিছু করবে তা কখনো করেনি, সবাই সবাইকে নিয়ে সবকিছু করেছে। তবে আজ সবকিছুই শুধুমাত্র স্মৃতি, কারণ আমরা ছোট থেকে অনেক বড় হয়ে গেছি। মা খালা